খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর ভদ্রা নদীর বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের ঘরবাড়ি, ফসলের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া। মঙ্গলবার সুবর্ণচরে ৪ সদস্যের একটি টিম গঠন করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সুবর্ণচরের গৃহবন্দী এবং কর্মহীন হয়ে পড়া পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আমরা মোটামুটি ত্রাণ যা পাচ্ছি এখন চলার মতো, কিন্তু আমাদের এখানে সবাই আমরা রাস্তায় মহিলা দিয়ে, পুরুষ দিয়ে, ছোট বাচ্চা, গর্ভবতী মহিলা, কিশোরী মেয়েদের নিয়ে আমরা সবাই রাস্তায় আছি। রাস্তার পাশে যাই সে পলিথিন দিয়ে রয়েছে, একটু তাপ উঠাবো বলে আমাকে একটু ভালো হয়। যে ত্রাণ তো কম বেশি পাইছি, ওরা বেড়ি বাসটা মজবুত হলে ভালো হয়। খাওয়ার পানির সমস্যা, আমাদের রান্নার জায়গা নেই, অনেকের বাসঘরও নেই, অনেকের রাস্তায় আছে। আগে আছে অবদার দরকার, আমাদের অবদার রাস্তার জন্য আমরা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমাকে এটা উপর মল যারা আছে এটা খুব গুরুত্ব দিয়ে না। অসহায় মানুষের পাশে আমরা ক্ষুদ্র প্রয়াসে সহযোগিতা করছি। মেডিকেল টিম নিয়ে আসছি এবং কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসছি সবার মাঝে বিলাবো বলে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার আরুল মল্লিক এই অঞ্চলে সুখ দুঃখের সাথী হতে চাই এবং সরকারের কাছে আমরা আবেদন করব যে এই অঞ্চলে পাইকগাছাতে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য।